এই যে ভারত ন্যূনতম স্বার্থ তারা ত্যাগ করতে পারে না। খবর কি? ভারত থেকে আসছে কাঁচামরিচ, কমবে দাম। তো কি কারণে ভারত থেকে কাঁচামরিচ আসবে বলেন? বাংলাদেশে এখন এই যে কন্টিনিউয়াসলি বৃষ্টি বাদল হচ্ছে, ওই যে মরিচ গাছ এগুলো অনেক ক্ষেত্রে মরে গেছে এবং যে কারণে ফসল হচ্ছে না। কাঁচামরিচের কেজি 400-500 টাকা হয়ে গেছে। তো এখন ভারতের লোকজন পণ করেছে তারা মহামানব, এই জন্য কি করছে, বাংলাদেশের কিছু লোকজন গিয়ে বলছে যে আমাদের দেশে কাঁচামরিচ পাঠাও, এবং তারা বস্তা বস্তা করে কাঁচামরিচ তারা বাংলাদেশে তারা রপ্তানি করেছে। আচ্ছা বলেন তো, এই কাঁচামরিচ রপ্তানি করে ওই যে ব্যবসায়ী কয় টাকা ইনকাম করবে? কয় টাকা ইনকাম করবে? কিন্তু এইটা লোভ, এটা এরা সামলাতে পারে না। এই যে ভারতের হিন্দুরা এই সামান্য কয়টা টাকার জন্যে এরা যে গোটা হিন্দু জনগোষ্ঠীকে যে ফাউল একটা জাতি হিসেবে বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে প্রমাণ করলো বা পরিচিত করলো, এই সম্পর্কে কি তাদের কোনো আইডিয়া আছে? বাংলাদেশে 400 টাকা 500 টাকা এখন মরিচের কেজি, সো হোয়াট? বাংলাদেশের পাবলিক পারলে কিনে খাবে, না পারলে না কিনে খাবে। কিন্তু ভারতের এত টাকা কিসের? একজন ব্যবসায়ী বা দুইজন ব্যবসায়ী কাঁচামরিচ কিনে যে বাংলাদেশে পাঠাচ্ছে, আপনারা কি মনে করেন যে আপনি হয়তো ব্যক্তিগতভাবে কিছু লাভ করলেন, এতে ভারতের কতটা ক্ষতি করলেন? ভারতের হিন্দুদেরকে আপনি কতটা খারাপ একটা ভাবমূর্তির দিকে ধাবিত করলেন? বাংলাদেশের পাবলিক এখন কি বলবে জানেন? তারা তো এই তাদের অভাবের সময়, কাঁচামরিচের অভাবের সময় ভারত যে এই কাঁচামরিচ পাঠালো, এই জন্য যে বাংলাদেশের মানুষ যে কৃতজ্ঞ থাকবে তা কিন্তু না। তারা কি বলবে জানেন? আমরা আমরা কি বিনা পয়সা আনছি? আমরা তো টাকা দিয়ে আনছি। বাংলাদেশের মানুষ একবারও কিন্তু চিন্তা করবে না যে টাকা থাকলেও তারা কাঁচামরিচ কেনার জন্য অন্য কোনো দেশে গিয়ে যাইতে পারবে না, তাদেরকে কিন্তু ভারতেই যাইতে হবে। ফলে হচ্ছে কি, বাংলাদেশের মানুষ কিন্তু এই ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে না। আর এখানে জাস্ট একটা মানুষ যে নাকি বাংলাদেশে রপ্তানি করলো, একটা বা দুইটা বা তিনটা যারাই নাকি কাঁচামরিচ রপ্তানি করছে, তারা কিন্তু ভারতের টোটাল ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করলো। এবং ওই লোকগুলা বস্তুত কিছু সাময়িক লাভের জন্যে বা সামান্য কিছু লাভের জন্যে টোটাল ভারতের ভাবমূর্তি এই বাংলাদেশের কাছে ক্ষুণ্ণ করলো। যদি এমন হতো বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতা পোষণ করতো যে আমাদের বিপদের দিনে তোমরা সাহায্য করছো, অতএব আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ, তাহলে ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশের মানুষ কি কৃতজ্ঞ? জি না। তার ওই যে বললাম না, বলবে যে আমরা কি বিনা পয়সায় কাঁচামরিচ আনছি? আমরা তো টাকা দিয়েই আনছি। তো কি বুঝলেন? কতবার আপনাদের একই কথা বলতে হবে? আপনাদেরকে একটু শক্তপোক্ত হতে হবে, আপনাদেরকে একটু শক্তপোক্ত হতে হবে। ইউ হ্যাভ নো এনি আইডিয়া হাউ মাচ বাংলাদেশ পিপল, দ্যাট মিনস দ্য মুমিন অ্যান্ড মুসলিমস, হেট ইন্ডিয়ান পিপল হু আর হিন্দুস। এই হিন্দুদেরকে কি পরিমাণ ঘৃণা করে বাংলাদেশের তৌহিদি জনতা, মুমিন মুসলমান, ইউ হ্যাভ নো এনি আইডিয়া। আর আপনারা সামান্য কয়টা টাকা আয় করবেন এই জন্যে বাংলাদেশের এই তৌহিদি জনতাকে আপনি মরিচ দিচ্ছেন এবং ভাব নিচ্ছেন যে এইটা আপনাদের দুই দেশের সম্পর্ক ভালো করবে এবং মুমিন মুসলমানরা আপনাদেরকে ভালোবাসবে। নো, একেবারে কমপ্লিটলি ভুল ধারণার মধ্যে আছেন। আমি জানি না কবে আপনাদের এই শুভবুদ্ধির উদয় হবে। আরে ভাই, আপনাদের দেশে মরিচ চলুক না, অসুবিধে কি? হয়তো দাম কম, সো হোয়াট? ভারতের পাবলিকও তো তাতে উপকৃত হচ্ছে, তাই না? আমার বক্তব্য কিন্তু পরিষ্কার, যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষা দিয়েই তার সাথে কথা বলতে হয়। বাংলাদেশের মানুষ ঘৃণা বিদ্বেষের ভাষা বোঝে। আমি জানি না ভারতের মানুষ কেন সেই জিনিসটা রপ্ত করছে না। কোনোভাবে উচিত হয় না ভারতের এই বাংলাদেশে মরিচ রপ্তানি করা। এটা ভয়ঙ্কর খারাপ কাজ করছে। ভারতের সরকারের এ বিষয়ে আমার মনে হয় দৃষ্টি দেওয়া উচিত। এইবার বাংলাদেশের মুমিন মুসলমানদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই। আপনারাই যে ভারত থেকে যে কাঁচামরিচ আমদানি করছেন, এটা কি আপনাদের জন্য হালাল? মোটেও না। প্রথমত এটা হিন্দুরা উৎপাদন করছে, তো হিন্দুদের হাতে উৎপাদিত যে মরিচ, এটা তো 100% আপনাদের কাছে হালাল হওয়ার কথা। অনেকে তেনা পিছিয়ে বলবেন না না না, ওরা তো কৃষিকাজ করে এটা উপার্জন, এটা উৎপাদন করছে, এটা হালাল হবে কেন? হ্যাঁ, এখানেই তো কবি গাই আছে গান। আরে ভাই, ওরা যে মরিচ উৎপাদন করছে এখানে কি সার ব্যবহার করছে জানেন? শুকরে 20টা,
যেখানে আপনাদের কাছে শূকর হলো কঠিনভাবে হারাম একটা প্রাণী, সেখানে তার বিষটা মানে তার পায়খানা সার হিসাবে এরা ব্যবহার করে এই মরিচ উৎপাদন করছে, এবং করে আপনাদের ইমান আকিদা ধ্বংস করার জন্যই বস্তুত তারা এই বাংলাদেশে সুযোগ বুঝে এই যে মরিচ রপ্তানি করছে। এখন আপনি বলেন শূকরের বিষ্ঠা দ্বারা উৎপাদিত এই মরিচ আপনাদের জন্য হালাল হবে কি না? আপনারা বলবেন যে ওরা যে শূকরের বিষ্ঠা দিয়ে এই যা মরিচ উৎপাদন করছে তার প্রমাণ কি? আরে ভাই আপনার নবী যে আসলে নবী আল্লাহ থেকে প্রেরিত, তার প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? নাই। তারপরে আপনারা বিশ্বাস করেন কোরআন যে আল্লাহর কাছ থেকে প্রেরিত, তার প্রমাণ কি? কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। আপনারা বলবেন যে হজরত মুহাম্মদ এটা বলছে আল্লাহর কাছ থেকে আসছে, তাই না? তো সেও তো এই একই কথা, অর্থাৎ হজরত মুহাম্মদ বলছে কোরআন আল্লাহর বাণী, আর কোরআন বলছে হজরত মুহাম্মদ আল্লাহর কাছ থেকে আসছে। কি এটা সাইক্লিক অর্ডারের মধ্যে পড়লো না? তো এইগুলার বাইরে গিয়ে আপনারা তো দৃঢ়ভাবে বিশ্বাস করেন হজরত মুহাম্মদ আল্লাহর নবী আর কোরআন হলো আল্লাহর বাণী, তাই না? তো তাই যদি হয় এখন, তাহলে এই যে এই ভারতের যে হিন্দুরা যারা নাকি আপনাদের কাছে পৌত্তলিক এবং মুশরিক, যারা নাকি নিকৃষ্টতম প্রাণীর চাইতে অধম হতে পারে, আপনারা হয়তো মনে করছেন ওই মরিচ এগুলো আপনাদের কাছে গনিমতের মাল, কিন্তু অ্যাট দ্য সেম টাইমে আপনাদের বুঝতে হবে ওই হিন্দুরা আপনাদের ইমান আকিদা ধ্বংস করার জন্যে আগে থাকতেই ওরা ওই শূকরের বিষ্ঠা দিয়ে তারা কিন্তু এইগুলো উৎপাদন করে এবং অপেক্ষায় থাকে আপনারা কখন বিপদে পড়েন, এবং সুযোগ বুঝে সেইগুলোই আপনাদের কাছে রপ্তানি করছে। এখন আপনারা এইগুলো যখন খাবেন তাহলে হারাম খাবেন, এবং এরপরে আপনারা কিভাবে আশা করতে পারেন যে আপনারা মরার পর বেহেশতে যাবেন? 72 হুরের সাথে আকণ্ঠ মধ্য পান করে আপনারা যৌনকলি করবেন, বলেন তো? অতএব আমার মনে হয় যে বাংলাদেশে মরিচ গাছ নষ্ট হয়ে গেছে অতিবৃষ্টির কারণে চোখে, কিন্তু দরকারে আপনারা 400, 500, 600, 700, 1000 টাকা দিয়ে কেজি কিনে খান। দরকারে আল্লাহর ওয়াস্তে কিছুদিন মরিচ ছাড়া আপনারা বসবাস করেন, অসুবিধা কি? এমন তো না যে মরিচ না খাইলেই আপনারা মারা যাবেন। তাহলে এত উদ্বেগের আপনাদের কি ঠেকা? আপনাদের বাংলাদেশে এখন মরিচ গাছ মরে গেছে বলে, উৎপাদিত হচ্ছে না বলে আপনাদের যে হারাম খাইতে হবে এমন তো কোনো বিধান ইসলামে নাই, কি আছে নাকি? তাহলে এই যে হিন্দুদের উৎপাদিত, এটা তো প্রথমত হারাম, দ্বিতীয়ত তারা শূকরের বিষ্ঠা দিয়ে এই মরিচ উৎপাদন করেছে, তাহলে এটা আরও 10 গুণ বেশি হারাম হয়ে গেল না? এখন এই বিষয়টা আপনারা কবে বুঝবেন বলেন? আর আমার কত বুঝাতে হবে, মানে কত বুঝালে আপনারা লাইন মোতাবেক থাকবেন, এইটাই তো আমি বুঝলাম না। ধন্যবাদ।